কি রে দাদা, ও বাড়িতে যে সম্পত্তি ভাগ হচ্ছে সেটা কিন্তু আমাকে একবার জানানোর দরকার ছিল। তুই জানিস না ছেলে মেয়ে সবারই সমান অধিকার? তুই কি ভাবলি আমি কি বিয়ে হয়ে গেছি বলে পর হয়ে গেছি? না, সব জিনিসই সমান সমান ভাগ হবে। হাফ তুই পাবি, হাফ আমি পাবো। তুই মনে না রাখলেও না আমি মনে রাখবো, কারণ বাবা মায়ের সম্পত্তির ওপর আমারও সমান অধিকার আছে। ভাগ ভাটা বন্ধ কর, আমি যাব তারপরে ভাগ হবে। আমি বিকালের মধ্যেই যাচ্ছি আজকে। কি হলো গো, তুমি কার সঙ্গে এরকম রেগে রেগে কথা বলছো? আর বলো না, জমি সম্পত্তি সব ভাগ করছে, আমাকে কিন্তু একটুও জানায়নি। ও আচ্ছা আচ্ছা, তোমার দাদা মানে রেজিস্ট্রি করতে চাইছো জমি জায়গাগুলো তোমার বাবার, তাই তো? হ্যাঁ, আমাকে না জানিয়ে সব নিজের নামে রেজিস্ট্রি করছে। ও আচ্ছা আচ্ছা, এটা তো ভারী অন্যায়। ঠিকই তো, তোমাকে না জানিয়ে দাদা তার নিজের নামে রেজিস্ট্রি করছে কেন? তার রেজিস্ট্রিটা এখনই করতে হচ্ছে কেন তোমার দাদাকে? হ্যাঁ, একটা ইলেকট্রিক মিটার বার করছে। বাবার নামে একটা মিটার আছে আর একটা ওর নামে মিটার বার করলে ইলেকট্রিক বিলটা কম পড়বে, সেই জন্য একটা জায়গা আছে, সেই জায়গাটা ও ওর নামে রেজিস্ট্রি করে নিচ্ছে। এটা তো ঠিক কথাই বলেছো, ভারী অন্যায়। আচ্ছা, তোমার বাবা মায়ের খাওয়া দাওয়ার দায়িত্ব এখন কার ওপর আছে? কেন, বাড়িতে তো দাদা আছে, দাদাই করছে। ও আচ্ছা আচ্ছা। আর তোমার বাবা মায়ের শরীর খারাপ হলে টাকা পয়সা খরচা কি করে? হ্যাঁ, ওইগুলো তো সব দাদার দায়িত্বের মধ্যেই পড়ে, ওইগুলো সব দাদাই হ্যান্ডেল করে। তোমার মায়ের দায় বিপদে তুমি কোনোদিন দায়িত্ব নিয়েছো? সব কিছু তো দাদারই দায়িত্ব, কিন্তু তুমি এসব কথা বলছো কেন আমাকে? আচ্ছা আচ্ছা, দেখো, কারণ এই কথাটা বলার একটাই কারণ, তুমি তো কোনো দায়ভার নাও না বাবা মায়ের, অথচ সম্পত্তির ভাগ চাইছো। দেখো, আমারও একটা বোন আছে, তারও বিয়ে হয়েছে। দুদিন পর সেও ধরো সম্পত্তির ভাগ চাইবে সমান অধিকার বলে। তা আমাকে তখন হাসি খুশি মনে কিন্তু তাকে সম্পত্তির ভাগ দিই। আর বাকিটা তুমি বুদ্ধিমান, বুঝতেই পারছো কি বলছি আমি। বুঝতে পারলে? দাদা, আমি না তোর সঙ্গে ইয়ার্কি মেরে কথা বলছিলাম। ভাই বোনে যেমন ইয়ার্কি মেরে কথা বলে না, সেইভাবে। আমি না তোর সম্পত্তির ভাগ নিতে যাব না। আমি কেন নেবো বলতো? আমার তো বিয়ে হয়ে গেছে, আমার স্বামীর তো সবই রয়েছে। আমি শুধু মজা করছিলাম। বেশ, ঠিক আছে, তুই যেন কিছু মনে করিস না রে। আমার রান্না করতে হবে, কাজ আছে। বেশ, আমি রাখছি, হ্যাঁ, কিছু মনে করিস না। একবারে পুরো ঘা মুখে ওষুধ পড়ে গেছে, সঙ্গে সঙ্গে বললো যে আমার সম্পত্তির ভাগ চাই। তো যাই হোক বন্ধুরা, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর ভিডিওটা থেকে আমি এইটাই সবাইকে শেখাতে চাইলাম যে শুধু সম্পত্তির ভাগ চাইলেই হবে না গো, তার কিন্তু দায়িত্বও নিতে হবে। তুমি শুধু সম্পত্তির ভাগ চাইবে আর তার দায়িত্বের বেলায় পিছিয়ে যাবে, তাহলে তোমার কিন্তু সম্পত্তির ভাগ চাওয়াটা মোটেই উচিত না। ভিডিওটা আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন। আর সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।